আসসালামাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি নিয়ে এসেছি আরেকটা রেসিপি, সেটা হচ্ছে ডিমের একটা রেসিপি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, এখানে দুটো শুকনো লঙ্কা, সেটাকে আমি শিলপাটায় বেটিয়ে নিয়েছি। আর এখানে দুটো ডিম, আর এখানে রয়েছে মাস্টার্ড অয়েল আর একটু নিমক লাগবে। তো ডিমটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে তারপরে ফ্রাই করে তারপরে আমি রেসিপিটা বানাবো। আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পরিমাণ মতো নিমখ দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটে নেব ডিমটাকে। তারপরটা আমার হিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। তারপরে অয়েলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিব এক চামচ দিয়ে অল্প দিয়ে দেব। আমার ডিমটা হয়ে গিয়েছে প্রায়, এটাকে উল্টে নেব। উল্টে নিলাম। সময়ের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে, তারপরে আমি এটাকে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেব। এরকমই আমি যেটা হয়ে গেছে ওটাকে সাইডে রেখে আরও একবার ডিমটাকে ঢেলে নিলাম। একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এটাকে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আবার এটাকে আমি পাল্টে দিয়ে দেবো। পাল্টে দিলাম। এটাকে সাইড করে রেখে দিয়ে আমি আরও একটা ডিম দিয়ে দিতেছি। এটা দিয়ে দিলাম। আমি একটু সময় ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এটাকেও পাল্টে নিয়েছি। দেখুন আমার ডিমটা পুরো হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসে নেব। এখন আমি এটাকে দুভাগ করে নেব। দুভাগ করে নিলাম। এটাকে আমি দুভাগ করে নিলাম। সবটাকে দুভাগ করে দিলাম। এটার মধ্যে কালকে রান্না করতে একটু ধরে গিয়েছিল, তাই আমি একটু তেল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল। বেশি দেব না, অল্প পরিমাণ। তারপরে দিয়ে দিলাম দুটি তেজপাতা। তো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। দিয়ে দিব পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। একটু দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে আমি দিয়ে দিব এখানে পরিমাণ বেটে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা না লাল, এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
তারপরে আমি একটু পরিমাণ হলদি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরা ধনিয়া পাউডার। জিরা ধনিয়া পাউডারটা আমার একসাথেই রেখেছি মিশিয়ে। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নিমখ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নিমখ। তারপরে আমি ডিমটা ঢেলে নেব। তারপরে আমি ডিমটা ঢেলে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ডিম, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে দিয়ে দেবো একটু জল। জলটা আমি বেশি দেবো না, অল্প দেব। দিয়ে দিলাম আমি এখানে জল। তারপরে একটু আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, না এখনো বাকি আছে। তা এখন আমার দেখুন হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে নিয়েছি। দেখুন হয়ে গেছে। তো দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে আর সুন্দর হয়েছে। কালারটা করে দেখে নেবে, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে এটা খেতে। একদিন করে বানাবেন। প্লিজ আমার ভিডিওটা বেশি করে দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।